হুম, আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আপনি জমি বায়না করেছেন কিন্তু জমির মালিক যে বিক্রেতা সে আপনার জমি রেজিস্ট্রি করে দিচ্ছে না। আ আপনার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ করছে না। সেক্ষেত্রে আপনার আইনগত কি প্রতিকার পেতে পারেন সে বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলব। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলব এটা খুবই গুরুত্বপূর্ণ। আ যারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। প্রথমত বলে নিই, একটা বায়নাপত্র চুক্তিতে কিন্তু নির্দিষ্ট একটা মেয়াদ থাকে। মেয়াদ উল্লেখ করা থাকে যে ১ মাসের মধ্যে জমির মালিক জমি বুঝিয়ে দিতে বাধ্য থাকবে বা রেজিস্ট্রি করে দিতে বাধ্য থাকবে। এরকম নির্দিষ্ট মেয়াদ কিছু লেখা থাকে। তো এই যে মেয়াদই লেখা থাকুক না কেন, আপনার ক্রেতা কিন্তু ৬ মাসের সময় পাবেন জমি রেজিস্ট্রি করে নেওয়ার জন্য। ক্রেতা যদি ৬ মাসের মধ্যে জমি রেজিস্ট্রি করে নিতে ব্যর্থ হন, অর্থাৎ আ আ সে টাকা জোগাড় করেছে কিন্তু আ মা যে মালিক সে জমি দিতে চাচ্ছেন না বা সে জমি রেজিস্ট্রি করে দিতে চাচ্ছেন না। তাহলে আপনার করণীয় হচ্ছে যে আপনি প্রথমত তাকে একটা লিগ্যাল নোটিশ করবেন। আ একটা নির্দিষ্ট মেয়াদ উল্লেখ করে তাই লিগ্যাল নোটিশটা করবেন যে ১৫ দিন অর্থাৎ ১ মাসের মধ্যে আপনি উম আ এক একটা সময় দিয়ে তাকে একটা লিগ্যাল নোটিশ করবেন জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য। যদি সে কোনো ধরনের কোনো যোগাযোগ না করে থাকে তাহলে আপনি দেওয়ানি আদালতে আপনি মামলা করবেন। দেওয়ানি আদালতে মামলা করবেন রেজিস্ট্রি করে নেওয়ার জন্য, এই জমি রেজিস্ট্রি করার জন্য আপনি মামলা করবেন। তো উম এই মামলা করে কিন্তু আপনি এর প্রতিকার পাবেন দেওয়ানি আদালতে। আরেকটা বিষয় হচ্ছে যে যদি যেহেতু এটা একটা প্রতারণা সেহেতু আপনাকে প্রতারণার মামলাও আপনি করতে পারবেন ক্রিমিনাল কোর্টে। তবে একটা কথা বলে নিই, বায়নাপত্র চুক্তিটা যদি রেজিস্ট্রি না হয়ে থাকে তাহলে কিন্তু এই প্রতিকারটা পাবেন না। বায়নাপত্র চুক্তি রেজিস্ট্রি হলেই আপনি দেওয়ানি আদালতে মামলা করতে পারবেন। আর যদি রেজিস্ট্রি না হয়ে থাকে তাহলে আপনি ক্রিমিনাল কোর্টে আপনি প্রতারণার একটা মামলা করতে পারেন 42406 এর। যেহেতু সে কিছু টাকা নিয়েছে আপনার কাছ থেকে এই টাকা উদ্ধারের জন্য আপনি মামলা করতে পারেন। এখন ক্রেতা আ যদি আপনার নির্দিষ্ট মেয়াদের মধ্যে জমি রেজিস্ট্রি আ রেজিস্ট্রি না করে বা করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে বিক্রেতা কি করবেন? বিক্রেতা বা সেম ওয়েতে ক্রেতা বরাবর লিগ্যাল নোটিশ দিবেন এবং সে ক্রেতা যদি নির্দিষ্ট মেয়াদের মধ্যে এই লিগ্যাল নোটিশের জবাব না দেন তাহলে কিন্তু আ যে বিক্রেতা উনিও দেওয়ানি আদালতে আপনার এই বায়নাপত্র যে রেজিস্ট্রি বায়নাপত্র যে দলিল এটা বাতিলের জন্য মামলা করতে পারেন। মামলা করে এই দলিলটা বাতিল করতে পারেন। তো ধন্যবাদ। আশা করি বুঝতে পারছেন যে ক্রেতা বিক্রেতা ২ টাই সমাধান আছে। দুজনেই দুইজনেই পরস্পরের আ মামলা করতে পারেন। দুজনেই কিন্তু আম আ আপনার হচ্ছে যে মূলত হচ্ছে যে এটা আলোচনার সাপেক্ষে আপনার সবকিছু হয়ে থাকে। তো যদি না কারোর মনে প্রতারণা করার ইচ্ছা না থাকে সেক্ষেত্রে আপনার তখন আপনি আইনগত ব্যবস্থাগুলো নিতে পারেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।